আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আহ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে আপনাদের সাথে আলোচনা করব অন্যতম একটা সমাস, সেটা হচ্ছে দ্বিগু সমাস নিয়ে। আমরা ইতিপূর্বে আহ, সমাসের বেসিক যে আলোচনা সেগুলো করেছি এবং দ্বন্দ্ব সমাস সম্পর্কে দেখেছি। আজকে আমরা দ্বিগু সমাস সম্পর্কে জানব। তো প্রথম আমরা দেখব যে সমস্ত পদ থেকে আমরা কিভাবে বুঝবো যেটা দ্বিগু সমাস, এবং পরে দেখবো যে ব্যাস বাক্য থেকে। তো সমস্ত পদ থেকে দ্বিগু সমাস নির্ণয় থেকে সমস্ত পদ থেকে দ্বিগু সমাস নির্ণয়। দ্বিগু সমাস নির্ণয় নির্ণয় তো আমরা যদি লিখি যে একটা লিখলাম যে চৌরাস্তা। চৌরাস্তা এটা হচ্ছে কি? এটাকে বলা হয় কি? সমস্ত পদ। এটা হচ্ছে সমস্ত পদ। তো এই চৌরাস্তা কোন সমাস? আমাদের যদি বলা হয় যে চৌরাস্তা কোন সমাস, তো আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে যে দ্বিগু সমাসের যে সমস্ত পদে, তো দুইটা পদ, এই একটা পদ, এই একটা পদ। তো এই যে সমস্ত পদের যে চৌ, এটা একটা সংখ্যা থাকবে। কি থাকবে? সংখ্যা থাকবে এবং পরপদ প্রাধান্য পাবে। সংখ্যা প্লাস পরপদ প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে। আমরা জেনেছিলাম যে দ্বিতক অর্থাৎ দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস ও কর্মধারয় সমাসে পরপদ প্রাধান্য পাবে। তো এই যে আমরা জানলাম যে সমস্ত পদ থেকে কিভাবে। এবার যদি আমরা বলি যে ত্রিফলা, ত্রিফলা, এই যে এই মানে হচ্ছে তিন। মানে কি? তিন। এই তিন কি? তিন একটা সংখ্যা। পরে এই যে চৌকি মানে চার। চার। তো এভাবে থাকতে পারে সপ্তাহ। সপ্তাহ, এই যে সপ্ত মানে কি? সাত। তো মোট কথা হলো যে সমস্ত পদে যদি আমরা দেখি যে অর্থাৎ এই সংখ্যা জাতীয় কোনো শব্দ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে দ্বিগু সমাস। তো এরপর যে আমরা দেখবো যে ব্যাস বাক্য থেকে কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা দ্বিগু সমাস। আমরা যে লিখেছিলাম সমস্ত পদে হ্যাঁ, চৌরাস্তা। চৌরাস্তা, চৌরাস্তা। যদি এটাকে ব্যাস বাক্য করি তাহলে হয় যে চার রাস্তার সমাহার। সমাহার অর্থাৎ পেলাম কি? যে শেষে সমাহার থাকবে। কি থাকবে? মোস্ট অফ টাইম অর্থাৎ বেশিরভাগ সময় থাকবে যে সমাহার। তবে অন্য কিছু থাকতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে শেষে সমাহার থাকবে। ব্যাস বাক্যে সমাহার থাকলে শেষে, সেটাকে আমরা বলবো কি? দ্বিগু সমাস। দ্বিগু সমাস। তো এভাবে হতে পারে কি? হতে পারে তে মোহনা। তে তে মোহনা অর্থাৎ তিন মোহনার মিলন। মিলন। তো থাকতে পারে কি? সপ্তাহ। সপ্তাহ। সপ্তাহ কি? সপ্তাহ হচ্ছে যে সপ্ত অহের সমাহার। সপ্ত অহের, এই অহ মানে কি? অহ মানে হচ্ছে দিন বা দিবস। তোমরা লিখে দিই দিবস। সপ্তাহের সমাহার।
যে এই ব্যাস বাক্যগুলোয় প্রত্যেকটা ব্যাস বাক্যে কিন্তু কি রয়েছে, এই যে সমাহার রয়েছে, এই শেষে সমাহার রয়েছে। তো এর মানে কি, এগুলো প্রত্যেকটা হলো কি দ্বিগু সমাস। তো আমরা পেলাম কি যে সমস্ত পদে যদি, অর্থাৎ সমস্ত পদে যদি প্রথমে কোনো একটা সংখ্যাবাচক থাকে, সংখ্যাবাচক একটা শব্দ থাকে এবং পরপদ প্রাধান্য পায়, তাহলে সেটা দ্বিগু সমাস। আর যদি ব্যাস বাক্যে শেষে সমাহার থাকে, তাহলে সেটাও হচ্ছে সমাহার। তো এই টাইপের কোশ্চেন আসলে আপনারা অবশ্যই পারবেন। এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস। ধন্যবাদ সবাইকে।